ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। আদালতে বিচার মোকাবেলার ঘোষণা, বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। শুধু দর্শক মণ্ডলী, আজকে এর উপর একটা বিস্তারিত ভিডিও আমরা তৈরি করব এবং আপনাদেরকে একদম ডিটেল কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ওকে, এবার আসা যাক মূল পর্বে। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি আগামী ডিসেম্বর মাসে সিনিয়র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। তিনি বলেছেন, গ্রেপ্তার কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি নিজের দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মোকাবেলা করতে চান। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো শেখ হাসিনা ঠিক কী বলেছেন, কেন ডিসেম্বর মাসকে তিনি বেছে নিয়েছেন, তার বিরুদ্ধে কী ধরনের মামলা হয়েছে, দেশে ফিরে কী ধরনের আইনি ও রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদেরকে অনুপ্রাণিত করুন। প্রথমে আসা যাক শেখ হাসিনার বক্তব্য। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যা করা হতে পারে, তারপরও আমি আমার দেশের মাটিতেই ফিরতে চাই এবং সেখানেই বিচার মোকাবেলা করতে চাই। তিনি আরও বলেন, আদালতের কার্যক্রম শুরু হলে জনগণ নিজেরাই বিচার করতে পারবেন যে বিচার প্রক্রিয়া কতটা ন্যায়সঙ্গত ছিল। এবার আসা যাক কেন এই ঘোষণা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, কারণ শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধেও মামলা রয়েছে। দলটি রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম চালানো নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দেশে ফিরে আদালতে হাজির হওয়ার ঘটনা এবং ঘোষণা রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকগণ মনে করছেন। এবার আসা যাক বর্তমান আইনি পরিস্থিতি কি বলে। প্রকাশিত সংবাদ অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার চলছে এবং বাংলাদেশ সরকারও তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আগ্রহের কথা জানিয়েছে। তবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার উপর নির্ভর করে। এবার আসা যাক দেশের রাজনীতিতে সম্ভাব্য প্রভাব কি হতে পারে। যদি শেখ হাসিনা সত্যি ডিসেম্বরে দেশে ফিরে আসেন, তাহলে দেশে কি কি ঘটতে পারে সে সম্পর্কে এখন আপনাদেরকে জানাবো। প্রথমত হচ্ছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আদালতের কার্যক্রম দেশে বিদেশে ব্যাপকভাবে পর্যবেক্ষিত হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন আলোচনা ও কৌশল দেখা দিতে পারে। তবে এগুলোর সম্ভাব্য পরিস্থিতি বাস্তবতা নির্ভর করবে তখনকার রাজনৈতিক ও আইনি অবস্থার উপর। এবার আসা যাক শেখ হাসিনার এই যে ঘোষণা, এই ঘোষণার পর জনগণের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ঘোষণার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন দেশে ফিরে বিচার মোকাবেলা করা সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন পুরো বিষয়টি আদালতের স্বাধীন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই মূল্যায়ন করা উচিত। তবে যাই হোক, শেখ হাসিনার মাঝে মধ্যেই তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি বাস্তবে কবে ফিরবেন, কিভাবে আইনি প্রক্রিয়া এগোবে এবং রাজনৈতিক প্রভাব ও কী হবে, সেটিই এখন সময় বলে দিবে। সুধী শ্রোতা, আপনার কি মনে হয়? শেখ হাসিনার এই ঘোষণা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।